সে হরি বলে বাহু তুলে জীবের দ্বারে দ্বারে নাম বিলায় মন ভোলা গৌরাঙ্গ এলো আমাদের এই সোনার নদী। বিষ্ণুপ্রিয়ার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। যারা আমার গৌর ভক্ত কৃষ্ণ প্রেমে আসক্ত প্রত্যেকের কাছে আমি আশীর্বাদ ভিক্ষা চাই। আপনারা আশীর্বাদ করবেন মোরে যদ্বারায় এই অধরে কৃষ্ণ কথা হতে পারে। করজোড়ে করি নিবেদন ভক্তের আশীর্বাদ পেলে গৌর হরি বলবেন গেলে প্রেমানন্দ হরি হবে মধুর নাম ও সংকীর্তন। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে নিবেদন জানাই আজ তাহেরপুর বড় বাজারে কবিগান এটাই আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এখানে করি নাই আমি পদার্পণ, তবে সভা মাঝে কই প্রকাশী বহু বছর থেকে তেঁতুল তলায় আমি আসি। আগে বেঁচে ছিল লক্ষণ, সে মরে যাবার পরে যারা ওটার আয়োজন করে আমাকে ওরা করে আনায়ন। এবার আমার মনে লাগলো ধাঁধা, পাশের থেকে নাকি দিয়েছে বাধা। অসীম সরকারকে আনা যাবে না কখন। আমি যখন কবি গান গাই কবির মঞ্চে দাঁড়াই তখন আমি আপনাদের শিল্পী অসীম সরকার। সকলের আছে জানা, তখন আমার আর অন্য কোনো ডেফিনেশন থাকে না, কারণ এখানে তো রাধা কৃষ্ণ প্রেমের বাজার। তথাপিও কিছু লোকে ঈর্ষার চোখে আমাকে দেখে, বলে ওনাকে আনার নাই প্রয়োজন, কিন্তু অন্তরে করবেন ধারণা এখানে হবে আলোচনা। রাধা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা হবে না আলাপন। যারা আজ আমাকে করে নিমন্ত্রণ সুযোগ দিয়েছেন কৃষ্ণ কথা বলার কারণ, আমি তাদের চরণে বারে বারে প্রণাম জানাই।
দাঁড়ায় সবার বরাবরই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু এদের সর্বমঙ্গল করো তুমি, ওহে মালিক সাই। হরি হরি বল। আমি গোবিন্দের কাছে আশীর্বাদ চেয়ে এবার কবির পাল্লা নিয়ে স্বনাম করিয়া বর্জন, নিজ নাম করি হরি যোগানন্দ নাম ধরি। আমি বন্দনা করি সেই সদ্গুরুর চরণ, সদ্গুরুকে বন্দনা করে তাকে বসাইয়ে হৃদয় মন্দিরে কৃষ্ণ কথা করব আলাপন। গৌর হরি কেন এলো আমার শিষ্য প্রশ্ন করে গেল, এইবার আমি ধীরে ধীরে করব বিশ্লেষণ। ব্রজে ছিল ব্রজ রাখা, সকাল বিকাল নদিয়াতে হলো কাঙ্গাল, জীবের দুর্দশায় রাধা প্রেমে মাখানো নামামৃত, প্রেম মাখানো নামামৃত। জয় রাধে শোনা ভালো, কেন গৌর হয়ে কৃষ্ণ এলো। এই গৌর যখন কৃষ্ণ ছিল মধুর বৃন্দাবন, একদিন কৃষ্ণ মনে ভাবে গোচরণে ধেনু চড়াতে যাবে, কিন্তু মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস। এটা একটু রাখিবেন স্মরণ। যারা আছেন ভক্ত গুণগ্রামে, জ্যৈষ্ঠ মাসে বৃন্দাবন ধামে কেমন মার্তণ্ডের প্রচন্ড কিরণ, অর্থাৎ মার্তণ্ড মানে সূর্য, কিরণ মানে আলো, এত প্রখর আলো হয় বেলা 10টার পরে বাইরে বেরোনো দায়। বৃন্দাবনে কারা কারা গেছেন একটু করুন তো হস্ত উত্তোলন। জ্যৈষ্ঠ মাসে গেলে একটু করে দেখুন স্মরণ। আমার কৃষ্ণ পীতবাসে গোচারণে গেলেন জ্যৈষ্ঠ মাসে, ধেনুবাক্স সঙ্গে নিয়ে করতে গোচারণ। কোথায়? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন,
মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। গিরি গোবর্ধনের পাদদেশে যে সমতল ভূমি, আরে আমার কৃষ্ণ পীতবাসী ধেনু নিয়ে সেখানে এসে বংশী করে করিয়া ধারণ, দাঁড়াইয়ে তমাল তলায় যখন কৃষ্ণ বংশী বাজায়, বংশীর ধ্বনি রাধা রানী করিলেন শ্রবণ। রাধে বাঁশি শুনে মনে ভাবে, ওই তো বাঁশি বাজায় প্রাণ কেশবে। বাঁশিতে আমায় করেছে আকর্ষণ, বাঁশি বাজে একই কানে, যার যেমন কান সে তাই শোনে। সবার কানে কি বাঁশি ভালোবাসে, ভালো লাগে? সবার কাছে কি হরিনাম ভালো লাগে? সবার, আপনার কাছে তো লাগে, সে তো ভালো কথা নয়, তাই নইলে আসছেন কি জন্য আপনি? সবার কাছে কি হরিনাম ভালো লাগে? সবার কাছে কি রাম নাম ভালো লাগে? সবার কাছে কি কৃষ্ণ নাম ভালো লাগে? ওই যে কৃষ্ণের মোহনবাসী শুনিল যবে রাই রূপসী, মনে ভাবে বন্ধুর কাছে যাবে গো, কিন্তু আয়ানের সংসারে যে বাধা গলায় ফাঁসি, জটিলা কুটিলায় আছে তারে ছোট, যাতে রাধা না যায় কৃষ্ণের ধারে, কিন্তু রাধা যাবে অভিসারে বন্ধুর সেবার দায়। তাই অত্যন্ত গোপনে গোপনে চলছে রাধা বাঁশি শুনে, যেথায় বন্ধু বাঁশরি বাজায়। ওই যে গিরি গোবর্ধন পর্বত ছিল, ওটা 14.5 মাইল বের হলো। বাঁশি যখন বেজে উঠলো, ওই ধ্বনি গিয়ে বাতাসে বহন করিয়ে যখন গিরি লাগে, ওই ধ্বনি গিরি গোবর্ধনের গায়ে, মনে হয় যে গোবর্ধনের উপরেই কৃষ্ণ বাঁশি বাজায়। কৃষ্ণ যে অনেক দূরে তমাল বৃক্ষের করে, এটা বোঝা নাহি যায়। রাধা মনে মনে ভাবে, বন্ধু বুঝি উপরে হবে। ধীরে ধীরে 1 পা 2 পা করে ভাবছে কিভাবে বন্ধুর কাছে যাবে। ওই তো বাঁশি শোনা যায়। তেগিয়া কুলের বাধা চলেছে আজ শ্রীমতী রাধা, কলঙ্কের হার পরে নিজের গলায়, কিন্তু আমার রাই শ্রীমতী বন্ধুকে খোঁজে ইতি উতি, বন্ধুর দেখা নাহি পায়। কৃষ্ণ চতুরেরও শিরোমণি হাতে নিয়ে মুরলীখানি, বৃক্ষের আবডালে থেকে মুরলী বাজায়। একটা কথা বলা ভালো, তখন ওই গিরি গোবর্ধন পর্বতে 2খানা মণি ছিল। একটার নাম চন্দ্রকান্ত মণি, আর একখানা মণির নাম সূর্যকান্ত মণি। সূর্যকান্ত মণির গুণ আগে ভালো করে শুনুন। যদি দ্বীপ্রহরের সূর্যের আলো পড়ে তাহার গায়ে, তখন তার চারিধারে অগ্নিশিখা লকলক করে, তার নিকটে যাওয়া হবে দায়। আর চন্দ্রকান্ত মণির গুণ ভক্তবৃন্দ তাই শুনুন, যদি পূর্ণ চন্দ্রের কিরণ লাগে মনির গায়ে, সুস্নিগ্ধ বাড়ি ছাড়ে, ফোটায় ফোটায় জল পড়ে,
যদি তার এক বিন্দু কেউ পান করে, যার জীবনে কৃষ্ণ ভক্তি পায়। আগেই আমি করেছি প্রকাশ, মাসটা কি মাস বলেন? কি মাস? জ্যৈষ্ঠী মাস। দ্বীপ্রহরের রবির কিরণ সূর্যকান্ত মণির উপর পড়ল যখন, চারিদিক দিয়ে অগ্নিশিখা ছাড়ে, কিন্তু কৃষ্ণ যেখানে দাঁড়াইয়ে রয়, যদি তাকে দেখতে হয় তাহলে পা রাখতে হবে ওই আগুন জ্বলা মণির উপরে। কি পরীক্ষা! বাঁশি বাজায় ভগবান, রাধার নাই জাগতিক জ্ঞান, অগ্নি জল সবই রাধা ভুলে গেল, কৃষ্ণকে দেখিবার আসে সূর্যকান্ত মণির পাশে ছুটে আসে। ওই মণির উপরে যখনই দাঁড়ালো, চারিদিক দিয়ে আগুন জ্বলতেছে। মা মা একদম পরিশুদ্ধ কৃষ্ণ কথা আজকে শুনবেন, বসে যান, আমি দেব। আপনারা যদি চুটকি গল্প চান তাও দেব, কিন্তু আগে পরিশুদ্ধ কৃষ্ণ কথা বলবো, তারপরে ওই দিকে চলবো। ও আমি শুনেছি, সুচি বিচি, ও আমি শুনেছি। বসো মা, বসো, বসে পড়ো। তাহলে রাধা কোথায় দাঁড়ালো বলো? কোথায় দাঁড়ালো? সূর্যকান্ত মণির উপরে, চারিদিক দিয়ে কি আগুন। ওখানে রাধা রানী দাঁড়ালো যখন, কৃষ্ণের আখিতে আখিত হলো মধুর মিলন। হরি বলো রাধে 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 রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় রাধে। এখান থেকে কৃষ্ণের তিনটি বাঞ্ছা উদয় হয়েছিল। বাঞ্ছা শব্দের বাঞ্ছা শব্দের অর্থ কি? ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তিন বাঞ্ছা। এই জন্য আমরা শাস্ত্রে কি দেখতে পাই? তিন বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ গৌর হলেন নদিয়া। কোনদিন গুরুদেবের কাছে জিজ্ঞেস করেছেন সেই তিনটে বাঞ্ছা কি? গুরু তো করেছেন। আমার মনে হয় এখানে 99.9% ভক্তরা গুরুকে কোনোদিন জিজ্ঞেস করেন নাই। একটু বাকি রাখলাম যে বাবা আমি তো শুনেছি কৃষ্ণ তিন বাঞ্ছা পুরাইতে গৌর হলেন নদিয়াতে, সেই তিনটে বাঞ্ছা কি একটু বলো না আমার সাথে। গুরু খুশি হতেন। বাহ বাহ, আমি তো এই চাই আমরা গুরুর কাছে যাব, আমার ব্যবসাটা যেন ভালো চলে। আমি পড়েছি এক কম্বলের কলে, এই ব্যারাম পাই না আরাম, বড় মেয়ে আসে ঘরে, বিয়ে দিতে পারি না তারে, আশীর্বাদ করো আমাদের, এইসব করে। কিন্তু কৃষ্ণ কথা শুনবার আসে কয়জন গুরুর কাছে আসে, নয়নে জলে ভেসে ভেসে কয়জন করে আবেদন। সেই তিন বাঞ্ছার কথা বলিতে বাসনায় আছে আমার চিতে, ধৈর্য ধরে এই মধুর ব্রজে আপনারা করুন তাই শ্রবণ। এটাও বৃন্দাবন। যত্র তুলসী কানন তত্র মধুর বৃন্দাবন, যত্র হরি কথা আলাপন তত্র মধুর বৃন্দাবন, যত্র মধুর নাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন, যত্র কৃষ্ণ ভক্ত সমাগম তত্র মধুর বৃন্দাবন। হরি হরি বল ভক্তগণ, রাধে। আহা কি বাঞ্ছা! বাঞ্ছা জাগিল কৃষ্ণ দেলে, রাধার পায়ের নিচে আগুন জ্বলে।
কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে থাকে না তার ওই আগুনের জ্ঞান। সেই কৃষ্ণ প্রেমানুরাগের তত্ত্ব জানিতে বাসনা হলো কৃষ্ণের শ্রীতে। ওটা তো জানে না ভগবান, ওটা তো ভক্তের ভাব, ওটা নয় তো ভগবানের স্বভাব। তাহলে আমাকে জানতে হবে কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে। সেই বোধ দিয়ে ভুলে কৃষ্ণ দর্শন করবে বলে রাধা রানী আজ এসেছে অভিসারে। রাধে নাম্বার 1 বাঞ্ছা। এই অনুরাগের ব্যাখ্যা করতে গেলে 2-1 ঘন্টা খালি ওই অনুরাগ চলবে। এটা গুরুর কাছে শুনে নেবেন যে অনুরাগটা কি। এটা খালি একটা শব্দ। ছোট্ট একটা কথাই বলে যাই, অনুরাগ আছে 2 প্রকার, একটা সকাম অনুরাগ আর একটা নিষ্কাম অনুরাগ। ঈশ্বর প্রাপ্তির জন্য যে অনুরাগের ঘরে ভক্তরা বাস করে তাকে নিষ্কাম অনুরাগ বলে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান ও কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। এই জাগতিক জগতের কিছু পাবার তরে যে অনুরাগের ঘরে মানুষ বাস করে তাকে বলে সকাম অনুরাগ। যেমন জাগতিক জগতের কোনো একটা যুবতী কোনো একটা যুবককে ভালোবাসলো, বা কোনো যুবক কোনো যুবতীকে ভালোবাসলো, তাকে পাবার জন্য এমন উদ্গ্রীব হয়ে উঠবে। মেয়েটা হয়তো কোনো মন্ত্রীর মেয়ে, ছেলেটা বস্তির ছেলে। মন্ত্রী বন্দুক কুচিয়ে বলে, এই খবরদার করিবা না, ওই বস্তির ছেলের সঙ্গে প্রেম করতে যাবে না, আমার বংশের মুখে কালি দিবি না। কিন্তু ওর ভিতরে যে অনুরাগ, ওকে আমার চাই। ও জানে ও বস্তিতে থাকে, ভাঙা ঘরে থাকে, ওকে বিয়ে করবে, ভাঙা ঘরে রাখবে, দিন আনতে হয়তো 2টো খেতে দেবে কি না দেবে। তাহলে পিতৃকুলের সমস্ত কথা ভুলে একদিন কলেজ থেকে পালিয়ে গেল চলে। ওই ছেলের হাত ধরে হয়তো গিয়ে উড়িষ্যাপুরে রাস্তার পাশে ঘর বেঁধে বাস করে। তবুও তার শান্তি, আমি যাকে চেয়েছিলাম তাকে আমি পেয়েছি। বোঝা গেল? কিন্তু এই অনুরাগ বেশি দিন টেকে না। এটা জাগতিক জগতের দৈহিক কোনো বিকলাঙ্গ যদি হয়ে যায়, আমি বেশি বলবো না, ওই সব ভালোবাসা টাসা বাসিয়ে যায়, ওর থাকে না। তারপরে খালি এরা ভাঙে ওটা ভাঙে, আসলাম আরে কায়দা। বুঝেছেন? টেকে না বেশি। এই কথা বলে না, একেবারে ঘরের কথা করছি, তা বোঝে না। সে যে কি জ্বালা, যারা লাভ জেহাদের পালায় পড়ে তারা বুঝতে পারছে। কায়দা আছে ভাবে, কি সুন্দর। তারপরে কান দিয়ে জনম চলে যায়, বলাও যায় না। কতজন আত্মহত্যা করে। এই জন্য সাবধান, খুব সাবধান, ভালোবাসতে গিয়েও সাবধান। বুঝে শুনে ভালোবাসা করো, বুঝে শুনে একজনের হাত ধরো, কারণ এটা সারা জীবনের খেলা। আজকে T20 খেলা হয়ে গেল, আর খেলা হবে না তা না, হবে, কিন্তু এই খেলা আর নেই হোগা। जिंदगी भर तुमको रोने पड़ेगा। সাবধান, বহুত সাবধান। এটা হচ্ছে জাগতিক অনুরাগ। তারপরে ওইটাই হয়ে গেল বাঘ, জীবনটা রেখে ফেলে। আর নিষ্কাম অনুরাগ কাকে বলে? ঈশ্বরকে পাবে বলে সব ফেলে
বসে গাছের তলে হা কৃষ্ণ বলে ভাসে চোখের জল। এক মুঠো খেতে পেলেও ভালো, না পেলেও ভালো, ভালো বিছানা নেই, ভালো খাদ্য নেই, তবু হা কৃষ্ণ বলে কাঁদছে, ধুলা পাঠাচ্ছে, হা গোবিন্দ দেখা দাও, দেখা দাও। আরে একে বলে নিষ্কাম অনুরাগ। একমাত্র কৃষ্ণ প্রাপ্তিতেই তার শান্তি, আর জগতের কোনো কিছুতে তার শান্তি হবে না। পরশপাথর স্পর্শ করে না। প্রমাণ সনাতন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মুই তার দাস, জনমে জনমে দিও বৃন্দাবনে বাস। রাধে রাধে রাধে। আরে কৃষ্ণ ভাবলেন ভক্তের শ্রীমতী রাধারানী এই যে কৃষ্ণ প্রেমানুরাগ, আগুনের ভয় নাই, জলের ভয় নাই, কলঙ্কের ভয় নাই, আমার বন্ধুকে দেখা চাই। এই অনুরাগটা কেমন, এটা আমি উপলব্ধি করতে চাই। নাম্বার ওয়ান মনে রাখবেন। আর কি, আমাকে কেন শুধু রাধা ভালোবাসে? এই পৃথিবীতে তো আরো কত পুরুষ আছে, কৃষ্ণকেই ভালোবাসে, কৃষ্ণ নাম শুনলেই ছুটে আসে। তাহলে আমি কেমন, কৃষ্ণ কেমন? আমি নিজেকে নিজে করতে চাই আস্বাদন। এই যে 2 নম্বরের বাঞ্ছা। 3 নম্বরের বাঞ্ছা কি? কৃষ্ণকে ভালোবেসে শ্রীমতী রাধারানীর হৃদয়ে কি সুখ পায়, সেই বিলাস সুখটাও আমি চাই। রাধাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন শ্রীনন্দের কানাই। রাধারানী ধীরে ধীরে বন্ধুর কাছে গেলেন। কৃষ্ণ করজোড়ে বললেন, রাধারানী শোনো, তুমি আমার বাণী। হে রাইধনী, তোমাকে দর্শন করে 3টি বাঞ্ছা জেগেছে আমার অন্তরে। বলো না কি করে এই বাঞ্ছা পুরাবো আমি কৃষ্ণ চিন্তামণি। কি কি? বলে তোমার এই কৃষ্ণ প্রেমানুরাগ কতটা প্রগাঢ়, এটা আমি উপলব্ধি করতে চাই। আর আমি কৃষ্ণ কেমন, নিজেকে নিজে করতে চাই আস্বাদন। আর তোমার হৃদয়ে আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও, সেই বিলাস সুখ। রাধা বলছে তোমার দ্বারা হবে না, কারণ তুমি হচ্ছে ভগবান, এটা হচ্ছে ভক্তের ভাব। আপনারা আজকে এত শ্রোতা এখানে বসে আছে, আরো 2-4 ঘন্টা হয়তো থাকবেন। কেন আছেন আমি বলতে পারবো না, আমি তো গান গাচ্ছি, সেটা আপনারা জানেন। কখনো চোখ দিয়ে জল ঝরছে, কখনো মুখ দিয়ে হাসি ফুটছে। তাহলে কোন পদ্মে কখন শব্দ ব্রহ্ম গিয়ে খোঁচা মারছে সে তো আমি জানি না। এ ভাব কার? ভক্তের ভাব। তাই শ্রীমতী রাধারানী বললেন, হবে না, হবে না। হতে পারে। কৃষ্ণ বললেন, রাধা হতে পারে। কি হলে? আমি যদি কৃষ্ণ না থেকে রাধা হয়ে যাই তাহলে। তাহলে রাধা হতে গেলে তোমার 3টে জিনিস দরকার। কি? তোমার ভাব আমাকে দাও, তোমার অঙ্গকান্তি আমাকে দাও, তোমার বিলাস সুখ আমাকে দাও। তোমার ভাব কান্তি বিলাস লব, কৃষ্ণ রূপ ত্যাগিব, গৌর হয়ে নতে যাব।
ঠিক আছে, তাই হবে, তাই হবে। তবে প্রভু, তুমি নিজে শুধু যে কেঁদে আনন্দ পাবে, তুমি রাধা ভাব পেলেই তো কৃষ্ণ বলে কাঁদবে। আমি জনম ভরে কেঁদে গেলাম, শুধু তুমি নিজে কাঁদলে হবে না, তুমি কেঁদে কেঁদে জগতে কাঁদাবে। পাপাচ্ছন্ন কলিজীবকে কৃষ্ণ প্রেমে পাগল করবে। কৃষ্ণ তখন কথা দিয়েছিলেন, রাধা তোমার ভাবকান্তি বিলাস নিয়ে আমি যাব গৌর হয়ে, এই প্রেম করব আস্বাদন, আর এই প্রেম যাতে জগৎ জীবে পায় তার জন্য আমি কেঁদে কেঁদে এই নাম বিলাবো রসের গোড়া দেয়। দাঁড়ে দাঁড়ে সেধে সেধে এই রাধা প্রেম দেব, তাই হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, ও তাই হরি বলে বাহু তুলে জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলায়। ওরে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়, ওরে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। এই জন্যই তিনি গৌর হয়ে এলেন এবং কৃষ্ণ বলে কেঁদেছিলেন। সেই কান্না যদি না কাঁদত তাহলে আমরা কি কৃষ্ণ বলে কাঁদতাম? হরি বল। নিজে কাঁদিয়া গৌর জগত কাঁদায়, সেই কান্নার ঢেউ লেগেছে দেখো সারা বিশ্ব মানবের গায়ে। আমেরিকা, জার্মান, লন্ডন, রাশিয়া, ফ্রান্স, ইতালি, কোন দেশ থেকে আসে না? সামনেই দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। যাবেন, গিয়ে দেখে আসবেন কিভাবে। তারা তো কখনো ভাবে না যে গৌরাঙ্গ তো আমেরিকার মানুষ না, গৌরাঙ্গ তো ব্রিটেনের মানুষ না, গৌরাঙ্গ তো জাপানের মানুষ না, ইতালির মানুষ না। তারা তো ভাবে না, এ কথা ভাবে কি? তারা যদি তাই ভাবতো তাহলে বিদেশিরা এসে কি আর অত বড় মন্দির করত, কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভাসত? কে বিদেশি? যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা সেই আমার স্বদেশী, আর যে কৃষ্ণ বিমুখ সে নিজের ভাই হলেও সে আমার কাছে বিদেশি। হরি বলো, হরি বলো। কিসের দেশি আর কিসের বিদেশি? যে মানবতা বিদ্বেষী সে বিদেশি, আর যার মধ্যে কৃষ্ণ প্রেম পিয়াসী সে আমার স্বদেশী। হরি বলো নাকি? যে মানুষ ভাসিতেছে প্রেমেরই বন্যায়, হোক না সে জাপানি, হোক না সে ইটালিয়ান, থাকুক না সে সুদূর আমেরিকায়, সেই আমার আপন বটে যাকে দেখিলে কৃষ্ণ প্রেমের ভাব জেগে ওঠে। হরি বলো। এই জন্যে অনেক সময় নিজের স্ত্রীও নিজের দেশি হয় না, নিজের স্বামীও নিজের আপন হয় না, যদি কৃষ্ণ প্রেমে বাধা দেয় নাকি? তাই তো সাধক বলছে, আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে। আমার মনে বলে ওরে তাকে পেলে আমার মনে বলে গৌর হরি বল। আমার মনে বলে ওরে তাকে পেলে এই নয়ন জলে দুই চরণ ধোয়াই। হরি হরি বল, ধ্বনি হরি ধ্বনি ভরিয়ে দাও।
মানুষ হব কিনা তা তো জানি না, কারণ মানুষ হয়ে মানুষের মতো কাজ করেছি কিনা তা তিনি জানেন। মানব জনম শ্রেষ্ঠ জনম, কিন্তু আমি এই জন্মের মূল্য দিয়েছি কিনা প্রভু তুমি জানো। এই শব্দ ব্রহ্মের মূল্য দিয়েছি কিনা, এই মুখ দিয়ে শুধু মিথ্যা বলেছি কিনা, মুখ দিয়ে কৃষ্ণ নাম প্রেম স্বরে গেয়েছি কিনা। তাই সাধক বলছে আমি আবার যদি এইভাবে আসি, আমি আবার যদি এইভাবে আসি, যেন হরি ভক্তের সঙ্গ পাই। হরিকে যে ভালোবাসে হরি বলে তার মতো আর বান্ধব নাই। হরিকে ভালোবাসে। আমার মিঠা যাহা লাগে মুখে, আমার মনে বলে খাওয়াই তাকে, আমার মিঠা যাহা লাগে মনে বলে খাওয়াই তাকে। দেখেন ভালোবাসা কাকে বলে। তার মানে আমি আগে খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলে আমার বন্ধুকে খাওয়াবো। হ্যাঁ? ভালোবাসা কেমন? বাবা আপনারা যখন রান্না করেন অনেক সময় চেখে দেখেন না লবণটা ঠিক হলো কিনা, কথা কন দেখেন না, ওতে একটু হয় না। তাহলে আপনি গোবিন্দ সেবা দেবেন, আপনি দেখবেন না ওটা লবণে পোড়া হলো না কি হলো। এই ভালোবাসার যখন এই জগতে যাবে, প্রকৃত ভালোবাসার মালিক তুমি হবে। আর যদি কয় এই না 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 গোবিন্দ ভোগ হবে, মুখে দিস না, এটা লবণে পোড়া, ও ছাতা খায় নাকি রসের গোড়া, বোঝে না। তাই না আছে আমার মিঠা যাহা লাগে মুখে, আমার মনে বলে খাওয়াই তাকে, সেই ভক্তকে আমার রেখে বুকে, তাকে আমার রেখে বুকে, মনের যত ডুব জুড়াই। হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে ভালোবাসে। আহারে আমি জন্মাই যদি পশুকুলে, তবুও যেন হরি ভক্তের সঙ্গ মেলে। জন্মাই যদি পশু কুলে, যেন হরি ভক্তের সঙ্গ মেলে। আমার ইহকালার পরকালে আমার ইহকালার পরকালে ভক্ত সঙ্গ যেন না হারাই। হরিকে যে ভালোবাসে তার জয় জয় ভক্ত আনন্দে একবার হরি হরি বলো। হরিকে যে ভালোবাসে। শুনে ভক্তের মুখে হরি কথা,
বল্লভের শুভযাত্রা রাধা বল্লভের শুভযাত্রা যেন হরি বলে প্রাণ হারায় হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধবী নাই। হরিকে ভালোবাসে। তাই আমার গৌর হরি ও সে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে সে হরি বলে বাহু তুলে দিবে দাঁড়ে দাঁড়ে নাম বিলায় মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। ব্রজে ছিল ব্রজ রাখাল ওই কোঠে যে তোর সকাল বিকাল নদিয়াতে হলো কাঙ্গাল জীবের দুর্দশা হায় হায় জীবের দুর্দশায়। রাধা প্রেমে মাখানো নামামৃত প্রেম মাখানো নামামৃত। জীবের দ্বারে দ্বারে দিয়ে যায় মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। পাপি তাপি যারা ছিল ভাই রে এই হরিনাম প্রেমে উদ্ধারিল শান্তিপুর ভেসে গেল সেই প্রেমেরই বন্যায় হায় হায় প্রেমেরই বন্যায়। অধম শীতলে কর্মফলে অসীম বলে কর্মফলে। অধম শীতলে কর্মফলে আমার এ জনম বিফলে যায় মনে ভোলা নিতাই গৌর হরি বল, হরি বল। সোনার নদিয়ায়। মনে ভোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। সবাইকে শ্রদ্ধা করে জ্ঞাপন আরো কিছু কথা করিব বর্ণন। প্রথম আখ্যানা গেয়ে শুনেছি গান, গানের মধ্যে দিয়া দুটো প্রশ্নের জবাব আমি গেছি দিয়া। আপনারা শুনেছেন যত ভক্ত প্রাণ কৃষ্ণ কেন গৌর হলো, কেনই বা কেন্দ্রে ছিল, পেলেন কিনা তাহার সমাধান? পেয়েছেন তো নাকি? সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছি আমি সুরে সুরে, যাতে সবাই বুঝতে পারে, সেদিক রেখেছি লক্ষ্য। এবার একখানা জবাব আছে বাকি, ওরে আমি দেব না ফাঁকি। দাঁড়াইয়েছি যখন আজ কাব্য সভা কক্ষ। কি কথা, এ কি নির্লজ্জা! ওই কথা বলেন নাকি কেউ? চুপ করে থাকেন সবে। এবার একটা রসের কথা হবে, ওই যে সুসি আর বিসি, ওই শুনে তো আমি হাসতে হাসতে মরিয়ে গেছি। আমার কাছে বলেন দেখি, কেউ নিজের বউরে বিসি কইয়ে ডাকে নাকি? শুনেছেন জীবনে? বাড়ি যাবে আর বউরি কবে ও বিসি, বউ কবে না আয় তোরে শেষি, কবে না? আসলে ওটা বিসির দোষ না, বুদ্ধির দোষ। ওর বউয়ের নাম হচ্ছে সুচিত্রা। সে কি বলল শুনছো? সুচি আমি এসে গেছি। বউ মনে মনে ভাবে তাই আমি অসুচি হলেও স্বামীর মুখে সুচি ডাক শুনতে পাই।
এমন স্বামী আমার আর জগতে নাই। ও কাছে কাছে যাবে, বোতামটা খুলিয়ে দেবে, পাউডার জল দিয়ে ধোয়াই দেবে। আমার না এসব বড় কথা ভালো লাগে না, আমার কেমন লজ্জা করে ওরা ঠিক তেমনরা শুনতে চায়। বলবো কি দুই একখান নাকি বলবো? ওই বুড়ি আগে আগে কয় কয়। অনেকে মনে মনে ভাবে তাই অসীমদার কি আগের সেই রস নাই? আরে কপাল রে, বুড়ো যদি হয়ে যায় রস কিন্তু কমে নাই। খেজুর গাছ যত বয়সী হয় রস তত মোটা হয়, পাটালি হয়, দানা পড়া গুড় বানায়। বুঝো না? জয় রাধে। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে তো একটু হাসির কথা বলতে হবে। শুধু তত্ত্ব কথা শুনলে কি আর সবার বরে মন? এই জন্য এগুলোও আছে প্রয়োজন। তা ও তো সুচিত্রাকে সুচি বলেছে, ওকে শিখাইয়ে দিয়েছে স্ত্রীকে ছোট নামে ডাকতে হয় তবে ভালোবাসা পাওয়া যায়। আর ওর বউয়ের নাম কি? বিচিত্রা। ও বাড়িতে কয় ও বিচি। কেন? যদি বি বাদ দিয়ে ডাক দিত তাহলে কি গুতো খেত? যদি গিয়ে বলতো চিত্রা শুনছো তুমি কোথায়, খালি বি বলবে না, আর কি পুতোর গুতো খাবে? ও গো চিত্রা তুমি কোথায় গেলে গো, এসো না। ভালোবাসবে না? উনি বাড়ি যায় কয় ও বিসি। বউ কইছে আয় তোরে শেষই। ও তো বুঝে পায় না কুল, এটা হচ্ছে নিজের বুদ্ধির ভুল নাকি? তাহলে একটা শব্দ উচ্চারণের তরে একটা সংসার পর্যন্ত ভেঙে যেতে পারে। তুমি বিসি বললে আমার তারপরে যাবে না কোন পর্যন্ত? আমি আর অত ভাঙাবো না আসলে, আমি তোমার ভিসি। এই বাজিয়ে গেল। ঠিক কইছি না বে? ঠিক কইছি। তাহলে এই শব্দ প্রয়োগ ঠিক করে করিতে হয়, তাই না হলে আছে কিন্তু ভালোবাসা ভাঙার ভয়। তাহলে সব হয়েছে বুদ্ধির ভুলে, এইটুকু বুঝাইয়ে গেলাম সবার তলে। দোষ কিন্তু মূলে, ওর বুদ্ধির দীনতা ছাড়া অন্য কিছু নয়। খালি যদি বিসি না কইয়ে চিত্রা কত কেন না বউ এসে জড়াই দত্ত, বুড়িও হাসতেছে একেবারে। ওনার সেই বয়সের কথা মনে পড়িছে আর কি। জয় রাধে। আরে আমাদেরও তো ছিল সেই যৌবন বয়স, আমাদের কি ছিল না তখন রস? কি? কারণ এই রস দিয়েই তো ঈশ্বর আমাদের পাঠায়। সেই রস ধরে যে রাখতে পারে রাসে জায়গা দেয় তারে, আর রস যার যায় সারে খারে সে জ্যান্ত অবস্থায় মরে বারে বারে। জয় রাধে। কায়দা আছে, একটু খোঁচা দিয়ে যাই। তৃতীয় প্রশ্ন করেছিলাম, তুমি দাও সমাধান। ওই যে দুই ভাই গৌরার নিতাই, দুই ভাই এই নদী এলো, দুটো পথ দেখায় গেল, সন্ন্যাসী আর গৃহবাসী আমরা কার দলে যাই? অন্তরে আমার আছে ভাবো বাবা, আমি তোমাকে শাস্ত্র অনুসারেই জবাব দেব। মূলত কলিতে সন্ন্যাস নাই, একথা আমি বলি না, বসে শোনেন সুধী জনা। মার্কণ্ডেয় পুরাণে লেখা পাই। কি লেখা আছে? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুত উৎপত্তি কলৌ পঞ্চবিবর্জয়ে। কলিতে পাঁচটা জিনিস আছে মানা। কি সেই জিনিস পাঁচখানা? কেউ অশ্বমেধ যজ্ঞ করিবে না, কেউ গোমেধ যজ্ঞ করিবে না, এটা আগে ছিল অশ্বমেধ গোবালম্ব। কেউ সন্ন্যাস নিতে যেও না, সন্ন্যাস ফলপৈতৃকং অর্থাৎ পিতৃ শ্রাদ্ধে মাংস কেউ দিও না। ফল মানে মাংস, এটা আগে ছিল। বিষ্ণু পুরাণ পড়ে দেখবেন, ছিল তার ভিতরে। ওইটা নিয়ে অনেকে দেখবেন ফেসবুকে আলোচনা করে, কিন্তু এই শ্লোকটা পড়ে শোনায় না। কথা বোঝা গেল কি? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং
দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ের, শাস্ত্রে করেছে মানা কলি যুগে দেবর দিয়ে সন্তান উৎপাদন করিও না। তাহলে একটা টাইমে ছিল, বোঝা গেল কি? তাহলে এই সনাতন ধর্মটা এত সুন্দর কেন হলো? ধীরে ধীরে রিফাইন হতে হতে এলো, বারে বারে এলো অবতার, বাজায় এসে অবতার, আমি বা কি অবতার, ওই একটা ধরে সনাতন ধর্মের মানুষ কিন্তু নাই। সনাতন ধর্মের আদি গ্রন্থের নাম কি একজন বলেন? রাইট, কে বললেন? ভেরি গুড। বেদ কি কোনো ব্যক্তিগত কারো লেখা নয়, বেদের এক নাম শ্রুতি বলা হয়। আদিকালের ঋষি যারা সাধন ভজন করে তারা যে যতটুকু জেনেছিল ব্রহ্মের ভাবধারা শিষ্যদের কাছে তাই প্রকাশ করে দেয়। শিষ্যরা শুনে শুনে বসে থেকে গহন বনে ওইগুলো যার যার গুরুর কথা লিপিবদ্ধ করেছিল পাতায়, বুঝেছেন? এই জন্য ওর নাম শ্রুতি। সব কয়টা যখন একত্রিত করলো সব ঋষিদের মতামত তার মধ্যে ধরা পড়লো, যে যেমন করিস। কেউ মদ জম্বের খাওয়া খাইয়ে সাধনা করিছে, এখনো আছে। শ্মশানে গেলেই দেখা যায় ওরে খাওয়াটা খায় গাঁজা আর মদ, আছে না? আবার সাধুর পোশাক পরা আছে কি না? কায়দা আছে, অত সোজা না, আছে কি না? কপালে সিঁদুরের ফোঁটা, মাথায় আছে মোটা মোটা জটা, আবার কারো চুল কটা কটা, বম বম দিয়ে গাজায় দম আছে তো। যে যেভাবে যেমন অবস্থা বুঝেছিল সেইগুলো লিখে লিখে একখানা বেদ হলো। ব্যাসদেব ভাবিতে লাগিল তাই এটা সব পরিশুদ্ধ নয়, এটাকে ভাগ করার প্রয়োজন রয়। এই জন্য একখানা বেদকে চার ভাগ ভাগ করে দেয়, চার ভাগে ভাগ করে দেয়। এই জন্যে বেদে আমাদের ব্যাসদেব নাম কেন হয়? চারি বেদের করে ব্যাস নাম হলো, তাই বেদব্যাস। মা একটু লক্ষ্য করে শোনেন, আন কথা কানে এলে আমার যোগসূত্র আমি যাই ভুলে। শুধু অসীম যদি কথা বলে সে কথা শোনার মতো হবে না সভায়, আর গুরুর সঙ্গে যখন যুক্ত রেখে কথা বলি সবার বাকে, সেই কথা শোনে লোকে। তাই আন কথা বলিতে মানা করলাম আমি দাঁড়াইয়ে সভায়। তাহলে বেদ একখানা ছিল, কয়খানা হলো? ঋক, সাম, যজু, অথর্ব। কৃষ্ণ কি বললেন? সনাতনীদের জন্য সামবেদ। যদি বলেন কোথায় লেখা আছে? গীতায় লেখা আছে, বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। এইভাবে আপনাদের কখনো কেউ বুঝিয়েছে? জীবনে বুঝিয়েছে? তাহলে বোঝানোর দরকার না? দেখবেন ওই ঋগ্বেদের ভিতরে গোমাংস ভক্ষণের কথা আছে, দিয়েছে ভরে, ওর মধ্যে আছে। ওইটা যারা ধরিছে তারা করতেছে, কিন্তু কৃষ্ণ করেছে মানা তোমরা ওই দিকে যাবে না। নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ কৃষ্ণায় গোবিন্দায় নম নম। তাহলে কৃষ্ণ করেছে মানা তোমরা সামবেদ ছাড়া অন্য কিছু দেখতে যেও না। গানাত পরতর নহি। সামবেদের কথা যদি আমি কহি, সঙ্গীতের দ্বারা করো ঈশ্বরের ভজন। এই জন্য সঙ্গীতে তাড়াতাড়ি পাওয়া যায় তার দর্শন। হরিবল হরিবল। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, বঙ্কবিহারী মন্দির দেখেছেন, যাকে ব্রজবাসীরা বলে বাকে বিহারী লাল কি জয়। এটা কিন্তু কারো বানানো তৈরি করা কোনো শিল্পীর মূর্তি নয়। তানসেনের গুরু যিনি হরিদাস স্বামী ছিলেন, তিনি নিধুবনে বসে বসে ভজন গীতি গায়। সেই ভজন শোনার আসে কৃষ্ণ দেহ ধরে পাশে বসে,
এখনো আছে, একটা ফটো আছে, গিয়ে দেখবেন হরিদাস স্বামী, তার একটা ফটো আছে, গান গাচ্ছে। ওই সঙ্গীতের মধ্যে যখন ডুবে হাবুডুবু খায়, ওই কৃষ্ণ পীতবাসে তিনি ওই গান শুনেছেন বসে বসে, গানে সরস হয়ে বাহবা দেয়, বাহ বাহ। হ্যাঁ, হরিদাস স্বামী ভাবে তাই আমি তো একা বসে গান গাই, এখানে তো আর কেউ নাই। এই শব্দ কোথায় শুনতে পাই? যখনই চোখ মেলে তাকায়, তখন আমার গোবিন্দ হাতে নিয়ে বাঁশি দিয়ে মুখে মৃদু হাসে, তখন পাথরের মূর্তি হয়ে যায়। সেই মূর্তিটাই হচ্ছে বাঁকা বিহারী লাল কি, বলো বাঁকা বিহারী লাল কি। সেই মূর্তি বসানো হয় সঙ্গীতের দ্বারায়। দেখবেন একটা ত্রিনাথের মেলাও যদি হয়, সেখানেও গান গায়, ও 3 পয়সাতে হয় যার মেলা, হাই কলিতে ত্রিনাথের মেলা। আগে মায়েরা হ্যাঁসড়া পূজা করতো না, মনে আছে? কাদের মনে আছে বলো তো? হ্যাঁসড়া পূজা দেখি কারা কারা জানে? সবাই জানে না। জানো তো হ্যাঁসড়া পূজা কারে কয়? কি পুঁতিয়ে দিত জানো সামনে? কিসের ডাল? মনে নাই? বসে বসে কয় বুড়িরে মিলিয়ে কুতিয়ে কুতিয়ে গান গাত। কি সব জায়গায় গান। আপনার হরিচাঁদের মতুয়াদের মধ্যে যান, সেখানেও গান। হ্যাঁ, সঙ্গীতের দ্বারায় অশ্বিনী ঘোষের গান গায়। বৈষ্ণব সমাজে যান, সেখানেও গান। ভক্তি বিনে সে ধন মেলে না, বিনে প্রেম ভক্তি হরে নয়নের জল সাধনে পাবে না রে। আগে বৈষ্ণবী যারা ভোরবেলায় ওই গান গেয়ে গিয়ে টহল দিত, তারা গাতো না, নাকি যাইয়ে মন্ত্র জপ করতো, কায়দা করতো, যাই যদি দোতারা থাকতো না গুপি যন্ত্র নিয়ে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুখ সারি ডেকে বলে, কিচ্ছু চাতো না, গ্রাম ভরি হয়ে গাইয়ে বেড়াতো। ঠিক বলছি না বেঠিক বলছি? কায়দা আছে। গানাত পরতর নহি, গানের পরে কোনো সাধনা নাই। সামবেদে যা আমরা পাই বলে গেছে শ্যামকা নাই। এই জন্যে ভবা পাগলাও গান লিখে গেছে, কি গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা, গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না, গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা। এই কৃষ্ণ নাম আগে মালাই ছিল, ওইটাকে সঙ্গীতে পরিবর্তন করা হলো, এই জন্যে নাম হলো নাম সংকীর্তন। হরিবল। খালি মালা জপলে পরে প্রেম হয় কি ভিতরে? খালি মালা জ্ঞানের দ্বারায় জপে জপে গুনিয়ে গুনিয়ে বাড়ায়, সংখ্যা বাড়ায়, ধরি কি এত লক্ষ গুনলাম। কিন্তু ওটা যখন সঙ্গীতের আকার নিল, রাগরাগিনী সংমিশ্রণ হলো, হরে কৃষ্ণ, এই যে কান্নাকাটি আরম্ভ হয়ে গেল। কি ঠিক না বেঠিক? কথা কও না কেন? কোটি কোটি জনম ভরে নামের মালা জপে যাও, কোনোদিন এক ফোঁট চোখের জল পড়বে না। খালি গুণার দিক ওই জ্ঞান, এত লক্ষ গুনলাম, তুই নিলাম, আর ওতে কাজ হবে না তো। তবে গুনবা, ওটা প্রথম গুরুদেব দেয়, মনকে কন্ট্রোল করবার সহায়তা হয়। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। কারণ মন বিভিন্ন জায়গায় ঘোরে, ওইটাকে রাখো নামের মালার মধ্যে ধরে। হ্যাঁ, বুঝতে পারছেন? সেন্ট্রালাইজড করা, মনকে একনিবিষ্ট করা। মন যখন এইভাবে একনিবিষ্ট হয়, নামের করুণা হয়,
নাম কৃষ্ণ চিন্তামণি, হ্যাঁ, রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিন। এই নাম যখন সঙ্গীতের আকার পেল তখনই কিন্তু মানুষ প্রেমে ভেসে গেল। জয় রাধে। ঠিক না বে ঠিক? ঠিক তো? এটা বোঝার কিন্তু আছে প্রয়োজন। যাক, এত কথা আমার বলার দরকার ছিল না, আপনাদের মুখ দেখে করলাম একটু বাড়তি আলোচনা। এগুলো আমার কোনো প্রশ্নের বা জবাবের বিষয়ও না। আমার যা আলোচনা করি সভাস্থান, যে প্রশ্ন করে গেছে আমার ঠাই গৌর নিতাই, দুই ভাই দুই দিকে গেছে, আমরা কোন পথে যাব থাকবো, কার কাছে যাও সমাধান। সেই কথা বলতে গিয়ে এত কথা আসলো চলিয়া। আমি বুঝালাম বলিয়া যে কলিতে সংসার ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই। এই কথা হরিচাঁদ ঠাকুরও বলে গেছে, আপনাদেরও জানা আছে। এবং নিত্যানন্দ মহাপ্রভুকে সংসারে পাঠানো হয়েছে, পাঠিয়ে দিয়েছে আমার নদিয়ার নিমাই। দাদা ধরো, কথা ধরো, তুমি নিজের সংসার করো, তোমার ভেকাশ্রিত হওয়ার দরকার নাই। এই জন্যে নিতাই দুটো বিয়ে করেছিল সে সংসারে। 8টা সন্তান যদিও জন্ম ধরে, পূর্ণ কুম্ভ আমার নিত্যানন্দ রায়। তাই বলি আপনাদের পুরোভাগে গৌরের নাম নেওয়ার আগে বৈষ্ণবের আগে নিতাইয়ের নাম নেয়। বলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখান থেকেই বোঝা ভালো, গৌর সন্ন্যাস নিয়ে গেল, নিত্যানন্দ সংসারে ছিল, তার জয় দিতে কেন নিজে বলল গোরা রায় তোমরা আমার কথা লবে, আমার নিতাইয়ের জয় তোমরা আগে দেবে। এই জন্য বাবা ভজন তোমার সংসারে বসেই হবে। তবে সবাই তো আর সংসার করতে আসে না ধরায়। দেখেন মার্কণ্ডেয় পুরাণে পাই কলিতে সন্ন্যাস নাই, কিন্তু আবার যদি ব্যাসদেবের আরাকখানা গ্রন্থে যাই সেখানে কি পাই? সেখানে লেখা আছে যাবৎ বেদ প্রবর্ততে যাবৎ বর্ণ বিভাগস্তু যাবৎ চ জাহ্নবী গঙ্গা তাবৎ সন্ন্যাস ঋষ্যতে। বলছে যতদিন বর্ণ বিভেদ থাকবে, যতদিন চারি বেদ থাকবে, যতদিন গঙ্গা ভাগীরথী বইবে, ততদিন সন্ন্যাস থাকবে। তবে সবার জন্য সন্ন্যাস নয়, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তুমি যে প্রশ্ন করেছো আমার ধারে, কলিতে আদর্শ গার্হস্থ ধর্ম যদি ঠিক ঠিক কেউ পালন করে তার সন্ন্যাসের নাহি প্রয়োজন। স্বামী স্ত্রী দুজন মিলে প্রেমানন্দে প্রেম হিল্লোলে ঘরে বসে তারে ডাকলে স্বয়ং ভগবান দেয় দর্শন। তাহলে ধরো আমার কথা ধরো, তোমরা সেই পবিত্রভাবে সংসার করো, অপবিত্র যেন হয় না কোনো জন। কিভাবে সংসার করলে পরে পরম শান্তি মিলবে সংসারে? সদ্গুরু ধরে তার কাছে লহ প্রশিক্ষণ। দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবী যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকেরও মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। কথাগুলোর কত ওজন জানে যারা রসিক সুজন, যারা করে এই জগতে রসের ভজন। তারা ছাড়া জানা মানুষ পাবো কোন জায়গায়? তাদের কাছে তুমি যাবা, তত্ত্বগুলো জেনে বাবা। স্বামী স্ত্রী সংসারে বসে অনুমান নয়, বর্তমানে সাধন করবা, কৃপা করবে আমার বাঁকা রস বল। হ্যাঁ, জয় রাধে।
ফুল ও দেখি শস্য করে কামরসে করিয়ে মশগুল ও করে কামরসে করিয়া মজগু পাগল মনরে করে কামরসে করিয়ে মশগুল ও করে কামরসে করিয়া মজগু ওরে ছয় চোরাই মারে মজা আগলা রইল ঘরের দরজা ও মন পাগল রে আগলা রইল ঘরের দরজা যোগান দিতে কামরিপুর খাদ্য হয়ে রলি ধর্মে অবাধ্য অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য ভোগের নৈবেদ্য খেপা সম্মুখে তোর মরণ বাদ্য ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য ও খেপা খেপা রে খেপা রে খেপা রে ওরে সম্মুখে তোর মরণ বাদ্য খেপা সম্মুখে তোর মরণ বাদ্য বাজাই শোন সামন রাজা আগলা রইল ঘরের দরজা ও মন পাগল রে আগলা রইল ঘরের দরজা অধম সিম্বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যায় সেটা সামাল করো ধরো গুরুর পায় ও ধরো গুরুর পায় ও রে ও রে ও পাগল মন আমার ও পাগল মন আমার ও রে রে পাগল মন আমার অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায়। এই! যায় সেটা সামাল করো ধরো গুরু পায় ও ধরো গুরুর পায় ও তুই রক্ষা পাবি ভবার কৃপায় ও তুই রক্ষা পাবি ভবার কৃপায় তুই রক্ষা পাবি সদে গুরুর কৃপায় তুই রক্ষা পাবি ভবার কৃপায় ও ও তুই রক্ষা পাবি ভবার কৃপায় মন হলে সরল সোজা আগলা রইল ঘরের দরজা ও মন পাগল রে আগলা রইল ঘরের দরজা যেভাবে তে প্রশ্ন আমায় করেছিল দান ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান একটারও জবাব দিতে রাখি নাই বাকি আমি কিন্তু ওকে দেই নাই কোনো ফাঁকি ও আমার শিষ্য ছেলে পরিচয় দেয় ওর কাছে ফাঁকি দেব কোন কথায় তিনখানা প্রশ্ন প্রথম গেল করে দুটোর জবাব দিলাম গানেরও ভিতরে আর একটা বাকি ছিল পাঁচালি ধরে বুঝাইয়ে গেলাম আমি বিভিন্ন প্রকারে যদি এতে না বোঝে আবার আসুক
কিসে ভালো সে পায় সুখ, সেইভাবে যাবে সে আলোচনা করে। আমি কিন্তু আবার আসিব আসরে। এখনই গান কিন্তু হচ্ছে না শেষ, এটা কেবল অর্ধেকের পরিবেশ। এরপরে নির্মল বাবু আসিবে, নিজের ভূমিকায় এসে কথা বলিবে। তারপরে আমি আবার দেব দর্শন, নূতন প্রশ্ন সে করবে উত্থাপন। সেই প্রশ্নগুলো আমি ধরে ধরে আবার এসে জবাব দেব দাঁড়াইয়ে আসরে। শেষে আবার আমি তারে ডাক দিয়ে লব, দুইজন মিলে আবার ঠুনোঠুনি বাঁধাবো। শেষের দিকে আবার মিলন হবে, তাই শুনে সবাই বাড়ি চলে যাবে।